কি আজব কাণ্ড। বর এসেছিলেন বিয়ে করতে, তারপর এমন কাণ্ড হলো যে সোজা বিয়ের মণ্ডপ থেকে তাকে শ্রীঘরে যেতে হলো। আর জানেন তো, এই কাণ্ডে পুরোহিত বাদ পড়েননি, তাকেই গারদের পিছনে যেতে হলো। কিন্তু কি এমন হলো? তাহলে কি বর মশাই পণ চেয়েছিলেন? না না, বিষয়টা ঠিক সেরকমটা নয়। এই বর বাবা জীবন যাকে বিয়ে করতে এসেছিলেন তার তো বিয়ের বয়সই হয়নি। আর বিষয়টা জানাজানি হতেই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিতে আসরে নেমে পড়ে। তারপর বর সহ পুরোহিতেরও ঠাঁই হয় শ্রীঘরে। যদিও বর মশাইয়ের দাবি পাত্রী বিবাহযোগ্যা নন, সেটা তিনি জানতেনই না। আশ্চর্য কথা, বিয়ে করতে যাচ্ছেন অথচ যাকে বিয়ে করছেন তার বয়স কত, সে বিবাহযোগ্যা কিনা, তার এই বিয়েতে মত রয়েছে কিনা, এই বিষয়গুলো খোঁজখবর তিনি নেননি। তো যার বিরুদ্ধে অভিযোগ, এই বরমশাই মানে বিয়ের আসর তো সেজে উঠেছিল পুরোপুরি, বিয়ে করবেন, বিয়ের পরের তার স্বপ্নও মনে চলছিল, কিন্তু পুলিশ এসে সব ভেস্তে দিল। মামা মানে পুলিশকে তো সাধারণত অনেকে মামা বলেও ডাকে, তো সেই মামা বাড়ি থেকে মামা এসে সোজা একেবারে শ্রীঘরে। তো বর বাবা জীবন কি বলছেন, তার কি বক্তব্য, একবার শোনাই। কি সামনে আমি জানি ঠিকঠাক, কিন্তু মেয়েটার বয়স 17 বছর, এইটাই জানি, ঠিক আছে। কিন্তু 17 হলে তো নাবালিকা হচ্ছে। হ্যাঁ, সেই এখন মানে পরিস্থিতি আলাদা, ঠিক আছে। কিন্তু 15 বছর বয়স মেয়েটার। সে আমি শুনিনি, আমি দেখতে গেছিলাম, বাস আমার চয়েস হয়েছিল মেয়েটা হাইট দেখে আমরা 17-18 হবে, এইভাবে বিয়ে করেছি, ঠিক আছে। দিন দুতিনেক আগেই মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চলের শনিগ্রামে গোপন সূত্রে খবর পেয়ে এই বিয়ে বন্ধ করে পুলিশ, কারণ মেয়েটি বিবাহযোগ্যা নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝিল্লি অঞ্চলের শনিগ্রামের একজনের সঙ্গে সাদল অঞ্চলের আমজুয়া গ্রামের এক যুবকের বিয়ের আসর বসেছিল। যেহেতু মেয়েটি বিবাহযোগ্যা নয়, পুলিশ এই খবর জানতে পেরে ওই বিয়ে বন্ধ করে দেয়। পাশাপাশি বরসহ পুরোহিত, বরযাত্রী ও মেয়েটির পরিবারের সদস্যকে গ্রেপ্তার করে খড়গ্রাম থানার পুলিশ। অন্যদিকে পুরোহিতদের দাবি, তিনি মেয়েটির বাড়ির লোককে প্রশ্ন করেছিলেন যে তার বিয়ের বয়স হয়েছে কিনা, আর পাত্রীকে শাড়ি পরা দেখে তিনিও বিষয়টি একেবারে বুঝতেই পারেননি। পুরোহিত মশাই অসীম চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। নাবালিকার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি 4 দিন আগে মেয়ের পিতা বিধি মার্জিত আমাকে ফোন করে বলে যে আমার নাতির বিয়ে এখন সাইতে নিতে হবে। আমি বললাম যে নাবালিকা তো বলছে হ্যাঁ সব হয়ে গেছে, আমাদের প্যান্ডেল নাকি আমার রান্না ঠাকুর সব করে দিয়েছি, হ্যাঁ কোনো অসুবিধা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার বিয়েটা দিয়ে যাবে। এবারে আমি ওখানে গিয়ে দেখছি তো সত্যি 400-500 লোক আয়োজন আছে, বিশাল প্যান্ডেল, আবার নাতি সবাই আছে, প্যান্ডেলও করা আছে। দিয়ে আমি ওই দেখে দুইটা দিই। কাল কি দেখলেন? কালকে কি দেখলেন? বয়স কত দেখলেন? মেয়ের বয়স কত দেখলেন? মেয়ের বয়স আমি এমন দেখলাম, সাইডের পড়েছিল তো দেখলাম ঠিক ওরকমই হবে। হ্যাঁ, বয়সে যারা ওরকম বলছে তখন হয়ে যাবে, সমান বয়স হবে, এই চিন্তা করে আর আমি দেখি। কে নিয়ে এলো রাত্রে? কে ধরে নিয়ে এলো আপনাদের? আমাদের ওই জয়পুরের যে ওসি সাহেব। খড়গ্রাম থানা পুলিশ নিয়ে এলো আপনাদের? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অসীম চক্র। আপনি কি করেন? আপনি কি করেন? পুজো করেন? হ্যাঁ, পুজোই করি, পুজো পাঠ করাটাই আমার পেশা। বিয়ে পড়েছিলেন? হ্যাঁ, বিয়ে করেছি। কতদিন দিয়ে করছেন এই কাজ আপনি? আমি এই কাজ 7 বছর বয়স থেকে করছি। ছোটোবেলায় আমার বাবা মারা গেছিল, আমি 7 বছর বয়স থেকে এই কাজ করছি। যদিও বরযাত্রীদের দাবি তারা মেয়েটির এই বিষয় সম্পর্কে কিছুই নাকি জানতেন না। মনসারাম মাঝি
ওই বরযাত্রী তিনি কি বলছেন সাংবাদিকদের শোনাবো আপনাদের। পরের কথা তাও বলতে পারবো না, আমাদের বরযাত্রী বলে তো আমরা দিয়েছি। এবার টিফিনটা দিয়ে গেল, টিফিনটা খেয়ে আমরা সবাই বসেছিলাম, তারপর কাটলাম গেল। কোথা থেকে গেছিলেন? কোথা থেকে গেছিলেন? কোথা থেকে বরযাত্রী গেছিলেন? আমরা গিয়েছি মাথায় আমরা। অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়। প্রশাসনের এত প্রচারের পরেও ঘুম ভাঙছে না সাধারণ মানুষের। 18 বছরের নিচে মেয়েদের ও 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষকে বার্তা দিতে এবং বেআইনিভাবে বিয়ে বন্ধ করতে কড়া ভূমিকা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। আবারও নাবালিকার বিয়ে রুখল খড়গ্রাম থানার পুলিশ। খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রেই খবর পায় ঝিল্লি গ্রামেই একটি বিয়ের আসর বসেছে। সেখানে এক নাবালিকা কন্যার সাথেই সাদল গ্রামের এক যুবকের বিয়ের অনুষ্ঠান চলছে। সেই বিয়ের অনুষ্ঠানের খবর পাওয়া মাত্রই পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ এবং খড়গ্রাম থানার পুলিশ গিয়ে পৌঁছেই পুরোহিত সহ নতুন বর সহ বরযাত্রীকে গ্রেপ্তার করলো এবং তাদেরকে কাঁদি মহকুমা আদালতে তোলা হবে এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্রে। পুলিশ বারবার জানাচ্ছে, মুর্শিদাবাদ পুলিশ বারবার অ্যাওয়ারনেস করছে যে কোনোভাবেই নাবালিকার বিয়ে প্রশ্রয় দেবে না পুলিশ, কোনোভাবেই নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। সেই বার্তা দেওয়া সত্ত্বেও একের পর এক ঘটনা আমরা দেখতেই পাচ্ছি যে আবারও কাঁদি এলাকায়, কাঁদি মহকুমারই খড়গ্রাম থানা এলাকাতেই আবারও নাবালিকার বিয়ে রুখতে বাধ্য হলো পুলিশ। নাবালিকার বিয়ে হচ্ছিল ঝিল্লি গ্রামে। সেই ঝিল্লি গ্রামে খবর পায় পুলিশ, তখনই গ্রামে পৌঁছেই পুলিশ হানা দিতেই দেখতে পায় যে নাবালিকার বিয়ে হচ্ছে। যখন নথিপত্র যাচাই করতে যায় তখন সেই মেয়েটি এখনো পর্যন্ত সাবালক হয়নি, সে নাবালিকা, তাকে হোমে পাঠানো হয় এবং জামাই বেশে বর গ্রেপ্তার হয়, পাশাপাশি পুরোহিতকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজন বরযাত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ একটাই বার্তা দিতে চাইছে যে কোনোভাবেই নাবালিকার বিয়ে প্রশ্রয় দেবে না প্রশাসন, কোনোভাবেই নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। পুলিশ প্রতি মুহূর্ত প্রচার চালাচ্ছে যে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর না হলে কোনোভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। তবেও আমরা বারবারই লক্ষ্য করছি যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নাবালিকার বিয়ের জন্য তার পরিবারের লোকজন বিয়ের আসর বসাচ্ছেন, কিন্তু আবারও খড়গ্রামের ঝিল্লি গ্রামেই নাবালিকার বিয়ে রোধ করলো পুলিশ। খড়গ্রাম থানার পুলিশ পৌঁছে গিয়েই সেই বিয়ে বন্ধ করে দেয় এবং বর সহ বিয়ে যে দিচ্ছিলেন পুরোহিত, সেই পুরোহিতকেও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বরযাত্রীরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জানা যাচ্ছে যে নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছিল তাকে যেটা প্রশাসনের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে হোমে পাঠানো হবে এবং পরবর্তীতে তার পরিবারের কাছে পৌঁছে যাবে। তবে পুলিশের পক্ষ থেকে একটাই কথা জানানো হচ্ছে প্রতিনিয়ত যে কোনোভাবেই নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। নাবালিকার বিয়ের যদি দেওয়ার খবর পুলিশের কাছে পৌঁছয় তাহলে পুলিশ অবশ্যই সেই বিয়ে রুখে দেবে, সে বার্তাও দিচ্ছে। আপনাদের মতামত এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।